অসহায় এই মেঘনার জীবন কাহিনী আপনারা অনেকেই জানতে চান। অনেকদিন থেকে আপনারা কমেন্ট করে জানতে চান যে মেঘনা কেন এত দুঃখের গান বলে, কেন এত কষ্টের গান গায়, তাই না মেঘনা? তো আসলে মেঘনা কিন্তু বিবাহিত একজন মেয়ে। 2022 সালে মেঘনার বিয়ে হয়। মেঘনা যখন কোন ক্লাসে পড়িস মেঘনা? তখন মেঘনা ক্লাস 7-এ পড়ে। আর কত বছর বয়সে বিয়ে হয়েছিল তোর? 14 বছর বয়সে মেঘনার বিয়ে হয়েছিল। কত বছর সংসার করছিস? 3 বছর। তো মেঘনা প্রায় 3 বছর সংসার করছে, স্বামীর সংসার। আসলে মেঘনা নিজে পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করছিল। আর মেঘনাদের পারিবারিক অবস্থা কেমন আপনারা সবাই তো জানেন, তাই না? তো মেঘনা যে পরিবারে বিয়ে করছিল তার চাইতে একটু ভালো, তাদের পরিবারটা একটু ভালো। কিন্তু আসলে মেঘনাকে যৌতুক দেওয়ার কথা ছিল মেঘনার বাবা মায়ের। তো মেঘনার বাবা মা দিতে পারছিল না তাকে যৌতুক। আর এই যৌতুক না দিতে পারার কারণে মেঘনার স্বামী সবসময় মেঘনাকে, শাশুড়ি স্বামী সবাই নানান রকমের কথা বলতো মেঘনাকে। যৌতুক আয়না দিলে তারা ইনকাম করবে, মেঘনাকে খাওয়াবে। আর এই যে 3টা বছর মেঘনা স্বামীর সংসার করেছে, তাকে কিন্তু তারা একটা টাকাও দেয়নি, কোনো ইলাক পোশাক কিচ্ছু দেয়নি, খাইতে দেয়নি। মেঘনা বাপের বাড়ি থেকে বাজার করে নিয়ে যেত, সেই বাজারটা ওখানে খাইতো। মেঘনা হয়তো স্বামীর বাড়িতে 8 দিন থাকতো, বাপের বাড়িতে 15 দিন থাকতো। এইভাবে 3টা বছর কাটায়। এর ফাঁকে মেঘনার কোল জুড়ে আসে ছোট্ট ফুটফুটে একটা পুত্র সন্তান। আপনারা অনেকেই জানেন না যে মেঘনার একটা ছেলেও আছে। মেঘনার 3 বছর যখন হয়ে গেছে, বাড়ি থেকে প্রচুর চাপ দেয় হচ্ছে যৌতুকের জন্য, তাই না মেঘনা? তো তখন মেঘনার মা এনজিও থেকে 50,000 টাকা নেয়, নিয়ে মেঘনার স্বামীকে দেয় একটা ভ্যান গাড়ি কিনে যেন ভালো করে খায়। মেঘনার স্বামী সেই 50,000 টাকা নিয়ে মেঘনাকে রাখা পালায় যায়, তাই না মেঘনা? মেঘনাকে রাখা যখন পালায় যায়, মেঘনা তখন তার বাপের বাড়িতে আসে। কোনোদিন খায়া থাকে না খায়া থাকে, তখন আমি দেখে মেঘনাকে বলছিলাম, মেঘনা তুই আমার বাড়িতে টুকটাক তোর কাকির সাথে কাজ করিস, তোকে হয়তো বা 2 বা 3 বেলা খাওয়াইতে পারবো, একটু টুকটাক বেতন দিব। আসলে আমারও তো ওই অ্যাবিলিটি নাই যে একটা মানুষকে পরিপূর্ণভাবে পালার। তারপর আমি চেষ্টা করি সবসময়, তাই না তুলি? আর হ্যাঁ, আমাদের সাধ্যের মধ্যে। আর এই যে মেঘনার যে ছোট বাচ্চাটা, এই বাচ্চাটার কিন্তু অনেক খরচ, ওর বাবা কোনো খরচ দেয় না। মেঘনার মা যে টাকাটা এনজিও থেকে উঠায় দিছে, সেজন্য মেঘনার মা হচ্ছে জুট মেলে কাজ করে, মানুষের কাজ করে। আর মেঘনাদের নিজেদেরও থাকার জায়গা নাই। মেঘনার দাদির বাড়ি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আসলে ওরা অনেক অসহায়। মেঘনার জীবন কাহিনী নিয়ে আপনাদের অনেক কনফিউশন ছিল। আসলে এই বাবুটা এখন থাকে তার নানির কাছে, নানার কাছে, মানে মেঘনার মা বাবার কাছে। মেঘনার মা আছে, বাবা আছে, তারা অন্যের জায়গায় থাকে, ওদের নিজস্ব কোনো জায়গা নাই। আর মেঘনার দাদিও যে জায়গাতে থাকে ওইটাও মানুষের জায়গা। আর মেঘনা আমার বাড়িতে কাজ টাজ করে, আর রাতের বেলা যায় তার দাদির কাছে ঘুমায়। এই হচ্ছে মেঘনার জীবন কাহিনী। তা আমি চাইবো আপনারা সবাই মেঘনার জন্য দোয়া করবেন, আর হচ্ছে মেঘনার ছেলেটার জন্য দোয়া করবেন। এই এতিম, এখন একে এতিমই বলা যায়, এই শিশুটা অনেক এতিমের মতো থাকে। আমি মেঘনাকে অনেক বোঝাইছি, আসলে মেঘনা তুই কখনোই সুখী হবি না ওইখানে। তো ইনশাল্লাহ সামনে একটা ফয়সালা হবে মেঘনাদের। তো আমি মেঘনাকে সাহস দিচ্ছি, মেঘনা তুই আর কোনো চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। আমি চাইবো আপনারা সবাই মেঘনার পাশে থাকবেন এবং মেঘনার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।